এই বয়সে যে ঠাকুমা রয়েছে এটাই আমাদের ভাগ্যের কথা। আর ঋষি তার বড় মায়ের আদর পাচ্ছে, এটাও কিন্তু সৌভাগ্য কম নয়। আর তার মাঝে তার ঠাম্মিদের সঙ্গে একটু ঝগড়াঝাটি চলছে। ঘরে এসে তো পুরো আমার মাথায় হাত। বিছানা একরকম হয়েছিল, তাকে তো ঠিকঠাক করলাম। আর দেখুন ওখানে কিছু জামা কাপড় তুলে রেখেছি, আলনাতে কিছুটা তুলে রেখেছি। কখন যে এগুলো গোছাবো জানি না। ড্রেসিং টেবিল পুরো ধুলো পড়ে রয়েছে, তাকে মুছতে হবে। তারপর রয়েছে রান্নাবান্নার পর্ব। আর আমার ডাইনিং টেবিল, সে তো মনে হচ্ছে আবর্জনার স্তূপ। দেখুন কি নেই এর মধ্যে। খাবার দাবার কিছু রয়েছে, তার থেকে আবর্জনা রয়েছে বেশি। আর এই যে খানিক রান্নাবান্না শুরু করেছি, তারই মাঝে ঋষির খেলাধুলাও চলছে। এদিকে ঘর মোছা পড়ে আছে, ওদিকে জিনিসপত্র। আর এরই মাঝে ঋষি এক কাণ্ড ঘটিছে, সেটা হচ্ছে মেঝেতে জল ফেলে একাকার করেছে। মোটামুটি একটু পরিষ্কার হলো, এখনও অনেক কাজ পড়ে আছে, তবে একটু রেস্ট নিতে হবে, তারপরে আবার বিকেল থেকে শুরু করব। জামা কাপড় তো পুরো এরকমভাবে ঢিপ হয়ে আছে। এই ঘরটা মোটামুটি পদস্থ করতে পেরেছি। আর এদিকে যে ছোট বেডটা ছিল সেটা বাইরে বের করে দিয়েছি। আর এই যে টি টেবিলটাকে সাইডে রেখেছি, কারণ ঋষি এর মধ্যে মাঝে মধ্যেই বসে পড়ছে। আর সাইডে রাখার তারও একটা বড় কারণ হচ্ছে যে যেহেতু আমি টি টেবিলটা 4 কোণা নিয়েছি, কোণাগুলোতে আমার ভীষণ ভয় লাগছে যে কখন কেটে যাবে। কোণাগুলো গ্যাটিস না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। ঘর জল ফেলেছিল, গোটা ঘর, তাই তো ঋষি? ওয়াশিং মেশিনের ওপরে এতগুলো জিনিস পড়ে আছে। তারপরে এই কার্পেটটা তো পুরো ভিজে গেছিলো। বিছানাগুলো ঠিকঠাক হয়েছে, এখনো প্রচুর কাজ বাকি। এসো। নতুন জিনিস আসলে আমাদের যেমন আনন্দ হয়, ঋষিরও কিন্তু খুব আনন্দ হয়। সে ছোটো বলে যে নতুন জিনিসের আনন্দ কি বোঝে না তা কিন্তু না। আমাদের ঘরের জিনিস হলেও যেগুলো হয়তো আমারই কাজে লাগবে, কিন্তু তা হলেও ঋষির কিন্তু এইসব জিনিসও প্রচণ্ড নেয়। আর তার পাপাকে বারবার বলছে, পাপা কখন কোম্পানির লোক আসবে আর আনবক্সিং করবে। অ্যাকচুয়ালি আনবক্সিং তো হয়েই গেছিলো, কারণ যখন ফ্লিপকার্ট থেকে এটা অর্ডার দিয়ে গেছে তখনই ওনারা খুলে ঋষির পাপাকে দেখিয়ে দিয়েছিল। তো সেদিন তো আমরা ছিলাম না, তাই ঋষিও দেখতে পারেনি। আজকে আপনাদেরকে সকলকে সঙ্গে নিয়ে, ঋষিকে নিয়ে আমরা সবাই মিলে একবার দেখলাম। আমিও যদিও আজকেই দেখলাম, ঋষি সেই ঘুমোবে না, তো তার জন্য আগে ওকে এটা একটু দেখিয়ে নিলাম। এবার যেহেতু ছোট মানুষ, ভিতরটা কী আছে দেখতে পাচ্ছে না, তাই পাপাকে বারবার বলছে আমাকে একটু কোলে নাও। আমি কোলে না নিলে কি করে দেখব, আমি ছোট, আমি কি দেখতে পারি? কত কিছু বলে পাপাকে পটিয়ে পাটিয়ে কোলে উঠে দেখা হলো। তারপর বলছে ভিতরের পাইপগুলো নেব, নিয়ে আমি এখন গাছে জল দেবো। তারপর ওকে বলা হলো যে এগুলো নেওয়া যাবে না, কারণ কোম্পানির লোক আগে না দেখিয়ে দেওয়া অবধি কিন্তু এগুলোতে হাত দেওয়া বারণ। ব্যাস, এটা শুনে শান্ত হলো। বিকেল হয়েছে, আবার সেই গোছাগুছির পর্ব শুরু হয়েছে। ড্রেসিং টেবিলটা এখানেই ফিক্সড করলাম। আর বাইরে ঋষির এক কাণ্ড চলছে, সেটা হচ্ছে এই যে ওই র্যাকটাকে খুলেছি, র্যাকের মধ্যে যা জিনিসপত্র ছিল সব এখানে রেখেছি। এবার এই জিনিসপত্র নিয়ে ওনার খেলা চলছে। হি, ওরে বাপরে, ওরে কি, কি কি বানাচ্ছ, কি বানাচ্ছ গো? মন দিয়ে বানাচ্ছে। কি বানাচ্ছ? কথা বলা যাবে না এখন? কাজ করছো তো, এখন কথা বলা যাবে না। কি যে টায়ার্ড ফিল হচ্ছে, আর পারছি না চোখ খুলে রাখতে। সারা দিন ধরে গোছাগুছি, ঘর পরিষ্কার এসব নিয়ে আজকে আমার দম আটকে আসছে, তবুও যেন কাজ আমি শেষ করে উঠতে পারলাম না। যা হবে কালকে দেখা যাবে। আপাতত আমি এখন ঘুমোচ্ছি। আর সকলকে জানাচ্ছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।